ঘটনাটা ঘটেছে এখন। আমার ভাইকে আমি পাঠিয়েছিলাম সোয়া মালদার। ভাইকে আমি পাঠিয়েছিলাম বিজেপির তরফ থেকে। আমরা কিছু ফর্ম বিলি করেছিলাম পাড়ায় পাড়ায়। সেই ফর্মের একটা সাইড থেকে কেটে নিয়ে আসার কথা ছিল। ওটা একটা ফর্ম ছিল, ফিল আপ করে নিয়ে আসার কথা ছিল। যেহেতু আমি যেতে পারিনি ওই টাইমে, আমি আমার ভাইকে বলেছিলাম তুই গিয়ে নিয়ে আয়। এবার ও আনতে গিয়েছিল যথারীতি তার বাড়ি থেকে ফর্মটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ও যখন বেরিয়ে ওই পাড়া থেকে আসছে, তখন ওকে ধরে মারা হয়েছে। আর প্রায় 25-30 জন মিলে ওকে ঘেরাও করে ওকে মেরেছে। ওর গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। ওর 22 বছর। আর গেঞ্জি ছিঁড়ে দিয়েছে, ইভেন ওর ফোনটাকে ভেঙে দিয়েছে। মানে যতটা সম্ভব ওকে মেরেছে, বুকে মেরেছে, মাথায় মেরেছে। আমার বাড়ি টাকিজোড়া মন্দির। পায়ের তলা কেটে গিয়েছে, কারণ ওর পায়ের ওপর সবাই পা দিয়ে মেরেছে, লাথি মেরেছে, বুকে তো ঘুষি মেরেছে। অভিযুক্তদের নাম হচ্ছে, একজনের নাম সুখেন, অরুণ, ভীষ্ম, আনন্দ, মিঠুন আর সঞ্জয় দাস। সঞ্জয় দাসের হোল ফ্যামিলি ছিল ওখানে। আর মঞ্জু দে ছিল, আরো পাড়ার আরো লোকজন ছিল। তাই সবার 3 নম্বর ওয়ার্ডেই বাড়ি। এদের বলার মতন কোনো ভাষা নেই। এরা নিজেরা পার্টি করবে তো ঠিক আছে, অন্য কেউ অন্য পার্টি করলে তখন প্রবলেম। এদের তো এটাই ব্যাপার, তুমি শুধু তৃণমূলই করো, অন্য পার্টি করো না। অন্য পার্টি করলেই তোমাকে মরতে হবে। তাছাড়াও আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, আমাকে ডিরেক্টলি দাঁড় করিয়ে হুমকি দেওয়া হয়েছে যে 24 তারিখের পরে যদি আমি বাড়ি থেকে বেরোই আমাকে তুলে নিয়ে যাবে। একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে মানুষ কি করতে পারে? ইভেন আমাকে এটা বোঝানো হচ্ছে তুমি কিন্তু ছেলে না, তুমি মেয়ে, কথাটা মাথায় রেখো। না, সে তো অবশ্যই নাম বলবে না। আমার নাম সোমা। সন্ধেবেলা 7:30, 7:30 না, মানে 7টার দিকে, সন্ধে হওয়ার পরপরই, বাড়িতে সন্ধে দেওয়ার পরে আমি বেরোই বাড়ি থেকে। আমাদের বাড়ির একদম পাশের পাড়াতেই যাই। ওখানে আমার দিদি ওই যে মহিলাদের যে 3000 বিজেপির যে 3000 টাকার যে কার্ডগুলো রয়েছে, ওটা আমার দিদি গিয়ে সব বাড়ি বাড়ি, ওগুলো তো দেওয়ার কথা, ওগুলো গিয়ে দিয়ে এসেছিলো। তো দিয়ে আসলে আমার দিদি ব্যস্ত থাকার কারণে ওগুলো তুলতে যেতে, মানে কিছু সবই তোলা হয়ে গেছিলো, 2-3টে বাড়ি তোলা হয়নি। তো আমি ওই কার্ডগুলো তুলতে যাই সন্ধেবেলা, সন্ধে দিয়ে তুলতে যাই। তুলে ফেরার সময় তাকে বিশেষপাড়া কালী মন্দিরের সামনে আমাকে ওই সুখেন, ভীষ্ম, অরুণ, তার সঞ্জয়ের ফুল ফ্যামিলি, মঞ্জু, আনন্দ, উদয় দেবনাথ, আর আরও অনেকে, মহিলা দিয়ে শুরু করে পুরুষ দিয়ে শুরু করে অনেকে আমাকে মারধর করে। প্রথমে ঘটনাটা সূত্রপাত হয়, আমি হেঁটে আসছিলাম, আমাকে বলে যে কি কাগজপত্র নিয়ে যাচ্ছিস, কাগজগুলো সব আমাকে দিয়ে দে। আমি বলছি আমি তোমাকে কাগজ দেবো কেন, কাগজগুলো তো তোমাদের নিয়ে কী হবে। বললে আমি যেই বলছে কাগজ, তখন টানা হাজরা করতে যাচ্ছে। তো আমি কাগজটা পিছনে নিয়ে, তো আমার প্যাকেটটাকে প্রথমে পুরো ছিঁড়ে ফেলে দেওয়া হয়। ছিঁড়ে ফেলে আমি যেই কাগজগুলো স্বাভাবিক পড়ে গিয়েছি, আমি তুলতে গিয়েছি, তার মধ্যে আমি ক্যামেরা ফোন বার করেছি। ঠিক আছে, ওরাও বার করেছে, আমিও বার করেছি। তো বার করার পরে ওরা আমাকে বলছে কি না তুই সন্ধেবেলা ভোট প্রচারে বেরিয়েছিস। তা আমি তখন বলছি আমি ভোট প্রচারে কোথায় বেরিয়েছি, আমি তো একটা শিক্ষিত ছেলে, আমার তো জ্ঞান আছে। আমি বলছি আমি কোথায় ভোট প্রচারে বেরিয়েছি, আমি তো এই কার্ডগুলো ছিল কয়েকজনের নেওয়া হয়নি, এগুলো নিতে বেরিয়েছি। তারপরে আমার ফোনটাকে কেড়ে নেওয়া হয়, ফোনটাকে ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। ফোন পুরো স্ক্র্যাচে পুরো তো নষ্টই হয়ে গিয়েছে। ইভেন আমি যেটুকুনি ভিডিও করেছিলাম, আমার মাথায় মেরেছে, বাঁ বুকে মেরেছে, পেটে মেরেছে, পিঠে, মানে চারিদিক থেকে লোকজন ছিল, সবাই মেরেছে হাত দিয়ে। এমনকি আমার পায়ে কেটে গিয়েছে। তাছাড়া আমার পায়ের ওপর জুতো দিয়ে চেপে আমার নখগুলোকে যাতে বেরিয়ে যায় তার চেষ্টা করছে, পুরো জুতো দিয়ে এরমভাবে ঘষছিল। তাছাড়া আমি একা ছিলাম। ওই মাতৃশক্তির যে কাগজগুলো, অন্নপূর্ণা ভান্ডারের যে কাগজগুলো, ফর্ম দেওয়া ছিল। আমি 2-3 জনের বাড়ি বাকি ছিল, আমি কার্ডগুলো আনতে গেছিলাম। 3000। হ্যাঁ 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 হ্যাঁ। তাছাড়া আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে মারধর করা হয়, মাথায় প্রচণ্ড পরিমাণে। আমি এমনকি হসপিটালে এসে একটু আগে বমি করেছি, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড, এখনও হচ্ছে। থানায় এক্ষুনি যাব, মেডিকেলটা করে নিলাম। হ্যাঁ, তৃণমূলের সব নেতা। ওই তো সুখেন, আনন্দ, অরুণ, সঞ্জয় পুরো পরিবার, আচ্ছা, ভীষ্ম, আর হলো গিয়ে, আর না, আমার ওপর কোনো রাগ নেই। ওরা বলছে যে তোর দিদি পার্টি করছে, তাই আমাকে মারধর করছে,
তার থেকেও বড় কথা, এর পরের দিন আমার দিদিকে টার্গেট করবে, মহিলা দিয়ে মার খাওয়াবে। এলাকার আমার পাশের পাড়ার, একদম পাশে, আমার বাড়ি থেকে তাদের দূরত্ব 1 মিনিট, টাকি বিশ্বাস পাড়া। তোমার বাড়ি কোথায়? আমার টাকি জোড়া মন্দির। প্রচুর আতঙ্কে আছি। অভিযোগ করতে যাবো এক্ষুনি। প্রশাসনের কাছে চাইবার কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। এমনকি আমাকে বলা হয়েছে, আমি একজন ল স্টুডেন্ট, আমাকে বলা হয়েছে যে আমাকে, আমি যেন মানে লাইসেন্স না পাই বা আমাকে থানায় ধরিয়ে দেবে, এমন ভয় দেখানো হয়েছে। বলছে তোকে থানায় ধরিয়ে দেবো, তুই কী করে ওকালতি করিস দেখবো, তুই কোর্টে যাবি, তোকে খুন করে দেবো, তোকে খুঁজে পাওয়া যাবে না। প্রচুর হুমকি দিয়েছে, বলছে তোর বাড়িতে গিয়ে দেখে নেবো। আজকেই সন্ধ্যেবেলা দিয়েছে। আমি স্টাডি করছি প্লাস প্র্যাকটিসেও আছি বসে, বসিরহাট কোর্টে, কিংস্টন ল কলেজ। আমার নাম সোহাম হালদার চৌধুরী।